রাজ্য তো খুব শক্ত টার্ম হয়ে গেল। বিষয়টা এরকম, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি না। একইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। ভারত হলে তো ভালোই হতো, এটা বলছিলেন আপনি। এটা এরকম বিষয়। আসলে কোনো কোনো কিন্তু বডি হয় নাই। একটা মিটিং হয়েছে ইনফর্মাল, এবং ইনফর্মাল শব্দটা আমরা ব্যবহার করেছি সবসময়। মিটিং হয়েছে, কিছুদিন পরে আরেকটা মিটিং হতে পারবে না এমন কথা নাই। আমরা চাই যেটা আরও ব্রড বেসড হোক না কেন, আরও দু একটা দেশ আসুক সাথে। না, এটা অবস্থা কিছু না, আপনারা জানেন, আমরা তো এটা কখনোই গোপন করি না যে আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি। আর ইতিমধ্যে তো বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, কারণ আন্তর্জাতিক কেউ আসুক বা না আসুক সেজন্য তো বিচার আটকে থাকে না। কোনো সহযোগিতা নেওয়া হবে কিনা আন্তর্জাতিকভাবে? যদি কখনো প্রয়োজন মনে করে সরকার, তখন সেটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো প্রয়োজন দেখছি না আমরা। এখন চুক্তি সই হবে কিনা এটা তো এক্ষুনি বলা কঠিন। তবে আমরা আশাবাদী যে অনেক বটলনেক হয়তো আমরা দূর করতে পারবো, কারণ এখানে দুটো জিনিস। এক হলো যে সর্বোচ্চ পর্যায়ের একটি সফর হচ্ছে, দুই হচ্ছে যে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একটা কেমিস্ট্রি আছে ভালো। আমরা সেটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবো যতটুকু পারা যায়। পুশিনের কোনো নীতি নেই। নীতিটা হচ্ছে যে যদি ওখানে বাংলাদেশি কোনো নাগরিক থাকে, ইনফর্মাল বা ইললিগাল বা এরকম যে যে যথাযথ ভিসা নিয়ে যায় নাই, তাহলে তাকে তো তারা কাস্টডিতে নিতে পারে। তখন আমাদেরকে জানাবে, আমরা কনফার্ম করব যে হ্যাঁ সে আমাদের নাগরিক, তখন তারা আমাকে হ্যান্ড ওভার করবে। পুশিন হচ্ছে এটার একটা ব্যত্যয়, যেটা আমরা মোটেই গ্রহণ করি না, এবং আমরা এটা নিয়ে আপত্তিও প্রকাশ করেছি। আমরা তাদেরকে এই কথাও বলেছি যে তোমরা যখন তালিকা দিয়েছো আমাদেরকে, আমরা সেই তালিকা অনুযায়ী চেক করে যখন আমাদের নাগরিকত্ব নিশ্চিত হয়েছে, আমরা কিন্তু তাদেরকে ফেরত নিয়েছি। কাজে তোমাদের সেই পদ্ধতিতেই স্টিক করা উচিত। তারপরে তারা পুশিং করছে, এটা আনফরচুনেট। আমরা এটা নিয়ে প্রোটেস্ট করছি। এটা আসলে আমরা কি করব তাহলে? তারা তো ক্রমাগত করে যাচ্ছে, আমরা তো দেখুন, প্রতিবাদ করেছি। এটা একটি কথা তো অনস্বীকার্য যে এটা নিয়ে আমরা যুদ্ধ করবো না নিশ্চয়ই। তাহলে বাকি পদ্ধতি থাকে হলে ডিপ্লোম্যাটিক্যালি এটাকে হ্যান্ডেল করা, সেটা আমরা করছি। সাফল্য আসছে না, আমরা আশা করি যে কখনো সাফল্য আসবে, এটুকুই, এর চেয়ে বেশি কিছু করার নেই।